রমজানে ৪ নাম্বার করণীয় হলো কোরআনের তেলাওয়াত করা। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। তিরমিজির হাদিস ২৯১০ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করে, তেলাওয়াত করে, পড়ে, সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। দেখেন এই সুবহানাল্লাহটা যে পড়ছেন আপনারা, আমি নিশ্চিত গত 500 মাহফিলে কেউ কেউ বা 1000 মাহফিলে পড়ে ফেলছেন অলরেডি এই ফজিলত শোনার পর সুবহানাল্লাহ। কিন্তু পড়ছেন কয়জন কোরআন? এই যে বললাম এক অক্ষরে কয় নাকি 10। সুবহানাল্লাহটা গতকালকে হয়তো কোনো মাহফিলে পড়ছে, গত 1 মাসে হয়তো অনেক মাহফিলে এই ফজিলতটা শুইনা সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু সুবহানাল্লাহ পড়ার ফজিলতটা তো কইরা সুবহানাল্লাহ পড়ছেন, এরপরে কোরআন নতুন করে কয়জন পড়া শুরু করছেন, এটা হলো মূল বিষয়। তাহলে আমরা ফজিলত শুইনা শুধু কি বলি? সুবহানাল্লাহ। কাজটা করছি কি? প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবেন, প্রতিনিয়ত কোরআন পড়বেন, কোরআনের সাথে ভালোবাসা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস ২৯০৯ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, আমি নবী তাকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম, যে শিখে অন্যকে শিখায়। তাহলে রমজানের ৩ নাম্বার করণীয় তারাবি, ৪ নাম্বার তেলাওয়াত। তেলাওয়াত মানে নামাজে তেলাওয়াত একটা, আর বাহিরে তো তেলাওয়াত করবেনই। ৫ নাম্বার করণীয় তাহাজ্জুদ পড়ব। কি পড়ব? তাহাজ্জুদ। আল্লাহ সাহরির সময় উঠাইয়া দিবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহ সাহরির সময় উঠাবেন, আমরা উঠব। ওঠার পর আমরা ৮ রাকাত তাহাজ্জুদ করব। কয় রাকাত? ৮ রাকাত। আমাদের নবীজি ১২ মাস ৮ রাকাত তাহাজ্জুদ করতেন। তাহলে ৮ রাকাত তাহাজ্জুদের আমলটা, এটা কি রমজানের আমল না ১২ মাসের আমল? ১২ মাসের আমল। এই জন্য যেহেতু আল্লাহ আপনাকে সাহরির সময় উঠাইয়া দিবে, তাই আপনি সাহরির সময় ৮ রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। দেখেন আপনাদের মাঝে অনেকে থাকতে পারেন, মনে মনে বলতে পারেন, আপনি বললে হবে নাকি? ভাই আমি সত্যি বলছি, বুখারীরই বর্ণনা, এই ৮ রাকাত রাসূলের আমল হলো ১২ মাসের আমল। এখন আপনি যদি বলেন না আপনি বললে হবে না, না আমি বললে হবে না, নবী বললে তো হবে। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ৮ রাকাতের আমলটা এটা ১২ মাসের। রমজান এবং রমজান ছাড়া নবীজি ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহলে প্রথম রাতে ২০ রাকাত তারাবি পড়ব, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। আর তাহাজ্জুদ পড়ব ৮ রাকাত, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১২ মাস পড়তেন। তো আমরাও ১২ মাস পড়ার চেষ্টা করব, কিন্তু যদি না পারি, রমজানে যেহেতু সাহারির সময় আমরা উঠি, তো আমরা অন্তত ৮ রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস ২৬১৬ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। নবীজি তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? তো নবীজি বলেন, দরজাসমূহ অনেকগুলো, এর মধ্যে উল্লেখযোগ্য দরজা ৩টি। ভাই কল্যাণের, কেন নবী বলছেন সাহারিতে যা খাও ঠিক আছে, কিন্তু খেজুরটা তোমাদের শ্রেষ্ঠ উত্তম খাদ্য, সাহারিতে খেজুর খাওয়া। এই জন্য আপনার স্ত্রীকে বলে দিবেন যে সাহারির খেজুরগুলো আলাদা করে রাখো, এগুলা সাহারির খেজুর আর এগুলা ইফতারির খেজুর, আলাদা করে রাখবেন। অবশ্যই আপনি চেয়ে নিবেন সাহারির সময় যে খেজুর কোথায়। বাস কোনো প্রশ্ন না করা, প্রথমত আমার নবী খাইছে আমি খাবো, আমার নবী বলছে তাই খাবো, নবী উত্তম বলছে তাই খাবো। তো এই জন্য আপনার আমরা খেজুর খাবো, এটা ৬ নম্বর করণীয়, সাহারি খাওয়া। ইন্নাল্লাহ ওয়া মা'আ ৬ নম্বর করণীয়। ৭ নম্বর করণীয়, সাহারি খাওয়ার পর রোজা শুরু হয়ে গেছে আপনার, বাস রোজা রেখে ফেললেন। তিরমিজির হাদিস ৬১৪ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন হাসিনা। রোজা হলো মজবুত ঢাল, মজবুত প্রতিবন্ধক, জাহান্নাম থেকে বাঁচার মজবুত একটা প্রতিবন্ধক, এটার নাম হলো সওম, রোজা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, বুখারীর 1901 নম্বর হাদিস, সওয়াবের আশায় ঈমানের সাথে যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, সে যদি সারা জীবনও রোজা রাখে, এই রোজার কাফফারা হয় না। যদিও 60টা রোজার নিয়ম আছে, কিন্তু আপনি এটা রাখলেন, এটা একটা নিয়ম কাফফারা, কিন্তু নবীজি বলেন সারা জীবন রাখলেও এটার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার দাম আল্লাহর কাছে এত বেশি। ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গার কোনো সুযোগ নাই। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। তো বলছিলাম 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা। এমনি তো বলছি একটু আগে, প্রতিদিন দান করবেন, রমজানে দান করা বাড়িয়ে দিবেন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো, দান করো। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রমজান মাসে নবীজির দান করার মাত্রাটা আরো বেড়ে যেত। তাহলে রমজান ছাড়া যারা দান করতেন, রমজানের দানের মাত্রাটা আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 8 নাম্বার কাজ। 9 নাম্বার কাজ, নফল ইবাদত বেশি বেশি করা। আবু দাউদের 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ, কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে তার নামাজের হিসাব। আমলের মধ্যে কিসের হিসাব? নামাজের হিসাব। আর বান্দার হকের মধ্যে হিসাব হবে রক্তের হিসাব। মানে আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আর বান্দার হক, আমি ওনার একটা আঘাত করলাম, এটারে বলে বান্দার হক নষ্ট করা। এটার মধ্যে হিসাব হবে রক্ত, আমি তার রক্তপাত ঘটাইছি, এটার হিসাব হবে সর্বপ্রথম বান্দার হকের মধ্যে রক্ত যারা আপনার প্রবাহিত করছে, এটার বিচার হবে সর্বপ্রথম। তাহলে আমলের মধ্যে নামাজ, আর বান্দার হকের মধ্যে রক্তের বিচার, যে রক্তপাত ঘটাইছে দুনিয়াতে, এটার বিচার। বুঝে আসছে না? একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। তাহলে আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম হিসাব দিবে কিসের? নামাজ। আর বান্দার হকের মধ্যে রক্ত, যারা রক্ত প্রবাহিত করছে অন্যায়ভাবে, এটার হিসাব। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় এটা। সর্বপ্রথম আমলের মধ্যে হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব যখন হবে, ইয়াকুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি ওয়া হুয়া আ'লাম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ তো সব জানে, বলবে, উনজুরু ফি সালাতি আবদি, আমার বান্দার নামাজের অবস্থাগুলো দেখো তো তোমরা। ফাইন কানাত তাম্মাতান কুতিবাত তাম্মা, যদি নামাজগুলো পরিপূর্ণ আদায় করা হয়ে থাকে, সওয়াবও পরিপূর্ণ লিখে দেওয়া হবে। ওয়াইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, যদি দেখা যায় ফরজের মধ্যে কিছু ঘাটতি আছে, তখন আল্লাহ বলবে, দেখো তো আমার বান্দার নফল আমল কি আছে। তখন তার নফল যে আমলগুলো আছে, আল্লাহ বলবেন, আতিম্মু ফারিদাতাহু মিন তাতাব্বুইহি, বান্দার নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দাও। তাহলে রমজান মাসের 9 নাম্বার করণীয়, নফল ইবাদত বেশি বেশি করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এমনিও রমজানে ভালো কাজের সওয়াব আল্লাহ আরো বাড়ায় দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী মহিলাকে বলছে, ইআতামিরি, তুমি রমজানে উমরা করো, ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান, রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। রমজানে উমরা এটা হজের মতো হয়ে যায়। অন্য হাদিসে আসছে, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন তাকজি মাই, রমজানে একটা উমরা করা সে কেমন যেন আমি নবীর সাথে হজ আদায় করছি। তাহলে রমজানে সওয়াব বেড়ে যায়, আমলের সওয়াব বহুগুণে আল্লাহ বাড়ায় দেয়। তো বলছিলাম 9 নাম্বার করণীয়, নফল ইবাদত বাড়িয়ে দেওয়া।
10 নাম্বার ভালো কাজ বেশি বেশি করা। সূরা কাহফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সূরা তাগাবুন 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে, আল্লাহ তাআলা তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাকে এমন বাগান সমূহে আল্লাহ প্রবেশ করাবেন যে বাগানের তলদেশ দিয়ে পাদদেশ দিয়ে নহর সমূহ ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, সেটায় তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ বলেন এটাই চূড়ান্ত সফলতা। বলছিলাম 10 নাম্বার নেক কাজ বেশি বেশি করা। দেখেন, আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাই, 2টি শর্ত। 1 নাম্বার নেক কাজ করা, 2 নাম্বার ইবাদতে শিরিক না করা। সূরা কাহফের 110 নম্বর আয়াত, মানে সর্বশেষ আয়াত, এটাই হলো 110 নম্বর আয়াত সূরা কাহফের। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে সে যেন কাউকে অংশীদার না বানায়। আমার সাথে একটা কথা বলেন, প্রতিটি বস্তুর 3টা অংশ থাকা চাই। দেহ, আত্মা, ফলাফল। দেহ, আত্মা, ফলাফল। আমল হলো দেহ, ইখলাস হলো আত্মা, ফলাফল ওজনে ভারী হওয়া। তাহলে আমরা যে আমল করি এটা একটা দেহ, এটা একটা কি দেহ। এই দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত এবং ইখলাস। কোন আমল যদি আত্মাওয়ালা হয়, মানে আমল হলো দেহ, এটার আত্মা হলো ইখলাস এবং বিশুদ্ধ নিয়ত, তো বিশুদ্ধ নিয়ত তথা ইখলাসওয়ালা আমল যদি হয়, এই আমল ওজনের পাল্লায় আল্লাহ ভারী করে দিবে। এই জন্য বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথম হাদিসে মৌলিক 2টি আলোচনা, একটা হলো দেহের আলোচনা আর একটা আত্মার আলোচনা। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এই হাদিসের মধ্যে 2টি আলোচনা, এক আমল নামক দেহের আলোচনা, 2 নাম্বার আত্মার আলোচনা আছে। তাহলে প্রথম হাদিসের মধ্যে আছে দেহ আর আত্মার আলোচনা। শেষ হাদিস বুখারী 7563 নম্বর হাদিস কি আছে, সাকিলাতানি ফিল মিজান, সেখানে আছে ওজনের পাল্লায় ইখলাসওয়ালা আমল যদি কমও হয়, হালকাও হয়, একদম সহজ আমল যদি হয় কিন্তু ইখলাসওয়ালা, এটা ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। এই জন্য ইমাম বুখারী তার কিতাব এইভাবে সাজায়, প্রথম হাদিস দেহ আত্মা, শেষ হাদিস ওজন কি হবে, ফলাফল কি হবে। প্রথম হাদিস হলো দেহ সম্পর্কে, আত্মা সম্পর্কে, আমল হলো দেহ, আত্মা হলো ইখলাস। শেষ হাদিস ফলাফল সম্পর্কে, যে তোমার আমল যদি কম হয়, তো ইখলাসওয়ালা আমল যদি হয়, ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। তো বলছিলাম 10 নাম্বার করণীয়, ভালো কাজ বেশি বেশি করা, আল্লাহ তৌফিক দান করেন। 11 নাম্বার দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই, আমি তোমাদের দোয়া কবুল করি। 2টি দোয়া বেশি বেশি করব রমজানে, বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই।
এই দুইটা জিনিস রমজানে বেশি বেশি চাইতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আর একটা হলো জাহান্নাম থেকে পানাহ চাওয়া। তাহলে এই দোয়াগুলা আমরা বেশি বেশি করব, বলেন ইনশাআল্লাহ। হাদিসে আছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তো আপনি প্রতিদিন দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামে আছে কিনা আমি জানি না, যদি থেকে থাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে তার নামটা জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ করে দেন। তাহলে 11 নাম্বার দোয়া করা। 12 নাম্বার জিকির করা। কি করা? জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দনীয়। 1 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। তো 12 নাম্বার জিকির করা, 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। 13 হলো ইফতার করা, 14 ইফতার করানো। ইফতার গরিব অসহায় যারা এতিম তাদেরকে করাবেন, আবার ধনী আত্মীয় স্বজন যারা, আবার ধনী প্রতিবেশী যারা, তাদের জন্য ইফতার হাদিয়া পাঠাবেন। কেন? রোজাদারকে ইফতার করানোর যে সওয়াব আছে এই সওয়াব থেকে যেন বঞ্চিত না হন, এজন্য ধনী প্রতিবেশীকেও ইফতার হাদিয়া পাঠাবেন। রমজানে 1-2 দিন আপনি তার জন্য ইফতার পাঠিয়ে দিলেন, আবার হয়তো তিনিও আপনার জন্য পাঠিয়ে দিতে পারেন। তো বলছিলাম এই সওয়াবগুলা থেকে আমরা এই কথা বললে আমরা যেন বঞ্চিত না হই। আরে উনি ধনী মানুষ, কি পাঠাবো, না ধনী হোক তাও ইফতার পাঠাবেন, সব থেকে যেন আমরা বঞ্চিত না হই, এই জন্য ইফতার পাঠাবেন। তাহলে 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। ইফতারের সময় কি করা? দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার as-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে, ইফতারের সময় দোয়া করে, তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কি শাসক? আমি তো ন্যায়পরায়ণ শাসক বলি নাই, পুরুষ শাসক বলছি। পুরাটা বলেন, ন্যায়পরায়ণ কি শাসক? হ্যাঁ, এই পুরাটা বলবেন, ন্যায়পরায়ণ কি শাসক? আমাদের বাংলাদেশে বেশি বেশি বলবেন, বলেন কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে এই 3টার মধ্যে একটা হলো রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া কি করা হয় না? ফিরিয়ে দেওয়া হয় না। এই হলো 15 নাম্বার করণীয়। 16 নাম্বার করণীয়, রমজানের শেষ দশকে ইতিকাফ করা। 17 নাম্বার করণীয়, লাইলাতুল কদর তালাশ করা। 16 নাম্বার করণীয় ইতিকাফ করা, 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। দেখেন, যারা লাইলাতুল কদর সহজে পেতে চান তাদের সহজ উপায় হলো ইতিকাফ করা। আপনি চাইতেছেন যে আমি লাইলাতুল কদরটা আল্লাহর কাছ থেকে পেতে চাই সহজে, বাস ইতিকাফ করেন 10 দিন, আপনারে কেউ ডিস্টার্ব করবে না, এই 10 দিন খালি ইবাদতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইতিকাফ করেছেন। সহিহ বুখারীর 2033 নম্বর হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। যদিও বর্ণনা আছে রাসূল 30 দিনই ইতিকাফ করছেন। প্রথম দশকে করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, পায় নাই। দ্বিতীয় দশকে করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, পায় নাই। পরে জিবরিল আমিন আয়েশা বলে দিছে, হুজুর লাইলাতুল কদর শেষ দশকে। তো নবী বলে দিলেন, শোনো এই দশকে লাইলাতুল কদর পেয়েই যাব, এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে লাইলাতুল কদর শেষ দশকে। 21, 23, 25, 27, 29 নম্বর রাতে আমরা তালাশ করব। বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আলাদা একটা বক্তব্য আছে, তিনি 24তম রজনীর কথা বলছে, 24 জোর রাতি।
21, 23, 25, 27, 29। ইবনে আব্বাসের একটা রেওয়ায়াত 24তম রজনী। তো যাই হোক, সাহাবীর রেওয়ায়াত, এটা গুরুত্ব দেওয়া, তাও বুখারীর রেওয়ায়াত। তাহলে 21, 23 আর ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা অনুযায়ী 24, 25, 27, 29 এই রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করা। তো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় কি ভাই? ইতিকাফ করা। পুরুষরা মসজিদে ইতিকাফ করবে, নারী যারা আছে তাদেরকে ঘরে ইতিকাফ করার সুযোগ করে দিতে পারেন। আপনার ঘরে 3-4 জন নারী সদস্য আছে, তাদের মধ্যে একজনকে আপনি ইতিকাফে বসায় দেন, যে যিনি ইতিকাফে বসলো আপনার তেমন কোনো সমস্যা হবে না, তাকে আপনি ইতিকাফে বসিয়ে দিতে পারেন। এই ফজিলত থেকে আমাদের ঘরগুলা যেন বঞ্চিত না হয়, মা বোনদেরকে ওই সুযোগ করে দেন। 18 নাম্বার করণীয়, সদকাতুল ফিতির আদায় করবেন। উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে জানবেন যে এবছর সদকাতুল ফিতির কত হবে, তারা যেইভাবে দিক নির্দেশনা দিবে এইভাবে আদায় করবেন। এই হলো আপনার রমজানের করণীয়। এটা আজকের আলোচনার প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ, আজকের আলোচনার দ্বিতীয় পাঠ হলো রমজানে বর্জনীয়। এটা গুরুত্বপূর্ণ অংশ। রমজানে বর্জনীয় কি কি? 1 নাম্বার বর্জনীয় হলো বিবাদ আর অশ্লীলতা বর্জন করা। বিবাদ, ঝগড়া বিবাদ আর অশ্লীলতা বর্জন করা। ঝগড়া বিবাদ করা যাবে না, অশ্লীলতা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস, 1904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের কেউ যখন রোজা রাখে, রোজার দিনের বেলা যখন কেউ রোজাদার অবস্থায় আছে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সেজন্য অশ্লীল কথা কর্ম না করে, মন্দ কথা না বলে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা, রোজাদারের সাথে কেউ যদি ঝগড়া করে অথবা বিবাদে লিপ্ত হয়, ফাল্যাকুল ইন্নী সাইম, সেজন্য বলে আমি রোজাদার। অন্য হাদিসে আসছে 2 বার বলবে ইন্নী সাইমুন মাররাতাইন, 2 বার বলে দিবেন আমি রোজাদার, আমি রোজাদার। কেউ যদি রমজানে আপনার সাথে ঝগড়া করতে আসে, 2 বার বলে দিবেন আমি রোজাদার, আমি রোজাদার, 2 বার এই কথাটা বলে দিবেন। তাহলে ঝগড়া পরিহার করা। 2 নাম্বার, অনর্থক কথা পরিহার করা রমজান মাস। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, 2477। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। বলেন আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন? 3টি বিষয়। 1 নাম্বার কিল ওয়া কাল, অনর্থক কথাবার্তা বলা অপছন্দ করেছেন। এটা 1 নাম্বার, অনর্থক কথাবার্তা না বলা। আমরা অনেকে অনেক সময় কষ্ট পান আমার কিছু আচরণে, কষ্ট নিয়েন না। আমি মজলিস এড়ায় চলি, সাধারণত মজলিস এড়ায় চলি। আমার ব্যাপারে অভিযোগ, আমি কোথাও বসি না, সরাসরি এখানে আসি, এখান থেকে আবার এই যে এখানে নেমে গাড়িতে উঠবো। খানাও খাই না, নিজে নিয়ে আসি খানাটা, খানা খাই না, বিভিন্ন নিজস্ব কারণে খাই না। একটা অভিযোগ আছে উনি কোথাও বসে না, বসি না, আসলে আমি সেলফ ডিফেন্স, নিজের জন্য। আমার দ্বারাই অনর্থক কথা হয়ে যাবে কারোর সাথে, এই জন্য আমি বসি না। মনে করতে পারেন আমি আমারে বাঁচাই, আপনারা ভালো মানুষ, কিন্তু আমার হয়ে যাবে। এই জন্য আমি সাধারণত পার্সোনাল মজলিস গুলোতেও তেমন বসি না। আমার অভিজ্ঞতা হলো পার্সোনাল মজলিস ভালো কথা দিয়ে শুরু হয়ে একটু পরে অন্যদিকে চলে যায়। ঘি ভাত দিয়ে শুরু হয়ে সেটা ঘি বতে চলে যায়। শুরু হয় ঘি আর ভাত দিয়ে, ঘি ভাত, ঘি ভাত ভালো জিনিস না, ঘি ভাত হতে হতে আচ্ছা এই ঘিটা কার থেকে আনতো, ও কার থেকে, ও এত ভালো মানুষ না, শুরু হয়ে গেল ঘি বত। তো ঘি ভাত দিয়ে শুরু হয়, যাইতে যাইতে ঘি বতের দিকে চলে যায়। এই জন্য আমি অনর্থক কথাবার্তা আমার 3 জায়গায় পাবেন, আপনাদের সামনে পাবেন, মাদ্রাসায় পাবেন, বাসায় পাবেন, এছাড়া কোথাও সাধারণত পাবেন না। এই জন্য আমার ব্যাপারে এই কষ্টগুলো না নেওয়া। আমি কোথাও বসি না, বাস গাড়ি টু বাড়ি, বাড়ি টু গাড়ি, গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু বাড়ি, বাস আর কোথাও না। কিলা ওয়া কাল, তোমাদের জন্য আল্লাহ 3টা বিষয় অপছন্দ করেছেন। অনর্থক কথাবার্তা বলা আল্লাহ অপছন্দ করেছেন। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ অপচয় করা আল্লাহ অপছন্দ করেছেন। 3 নাম্বার ওয়াকাসরাতাস সুআল, বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। অনেক মানুষ আজাইরা প্রশ্ন করে, এই বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। তাহলে এই কথাগুলা থেকে আমরা বেঁচে থাকবো। যেমন রমজান আসতেছে না সামনে, ইবলিস কিন্তু প্রথম রাতে আপনার বন্দী হয়ে যাবে। নাসাইর বর্ণনা 2106 নম্বর হাদিস, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলে বন্দী করা হবে। তো শয়তান দায়িত্ব কিন্তু বুঝাই দিতেছে অনেক এখন, কারণ রমজানে তো থাকবে না, এখন এই দায়িত্ব তো পালন করতে হবে। এই জন্য অনেকের মাথায় ঢুকাই দিতেছে বিভিন্ন কিছু, যে এইগুলা রমজানে করবা। যেমন
রমজান আপনি কোরআন তেলাওয়াত করতেছেন মসজিদে বসে বসে, একজনে পিছন দিয়ে কেউ আসসালামু আলাইকুম ভাই একটু কথা আছে, আচ্ছা আপনার কি দরকার এখন হেরে গিয়ে সালাম দেওয়া, হ্যাঁ তেলাওয়াত করতে? তো উনি তেলাওয়াত করতেছে, নিয়ত করছে 3 পারা পড়বে, বলতেছে ভাই একটু গুরুত্বপূর্ণ কথা আছে, তো বলছে দাঁড়াও একটু দাঁড়াও, একটা পৃষ্ঠা আছে, 1 পৃষ্ঠা পড়ার পরে বলছে 1 পারা বললাম, আরো 2 পারা বাকি আছে, 3 পারার মধ্যে 1 পারা পড়ছে, বাকি আছে কয় পারা? কত সুন্দর একটা নিয়ত নিয়ে উনি বসছে, জোহর থেকে আসর পর্যন্ত উনি ধীরস্থির ভাবে 3 পারা পড়বে। ইতিমধ্যে উনি সালাম দিয়ে বলতেছে রোজা রাখছেন? জি আলহামদুলিল্লাহ। সাহারি খেয়েছেন? আলহামদুলিল্লাহ। গত রাতে তারাবি পড়েছেন? আলহামদুলিল্লাহ। 20 পড়ছেন না 8 পড়ছেন? যাক আপনারা সমস্যা না, আপনি বললেন 20ও পড়ছি 8ও পড়ছি, আমি না প্রথমে বলছি 20ও পড়ছি। আমাদের 3 নাম্বার করণীয় ছিল কি? তারাবি। আর 5 নাম্বার করণীয় ছিল তাহাজ্জুদ, 4 নাম্বারটা ছিল তেলাওয়াত। বলবেন 20ও পড়েছি 8ও পড়েছি, আরে কি বলেন, হ্যাঁ 20ও পড়ছি 8ও পড়ছি, আরে 20 8, আরে 20 8 দুইটাই পড়ছি, মানে কিভাবে? বলবেন 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে এটা প্রথম রাতে পড়েছি, আর ওই যে তোমার 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি এটা নবীজির 12 মাসের আমল, তো সাহারির সময় আল্লাহ যেহেতু উঠাইছে এই জন্য 8 রাকাতও পড়ছি। নিয়ত আছে 12 মাস পড়ার, পারি না, কিন্তু 8 রাকাত যেহেতু 12 মাস করতে পারি না, রমজানে যেহেতু উঠি তাই বললাম। উনি আসছিল আপনার আসর পর্যন্ত গেজানোর জন্য, কিন্তু আপনি এমন এক জবাব দিচ্ছেন, টেনশনে বইরে গেছে, পরে বলবে পড়েন নাই কি? বলবেন পড়ি নাই, যেটা এটা হলো ঝগড়া টগড়া, পড়ি নাই। এরপরেও যদি বলে ভাই মুখটা কিলবিল করতেছে কথা বলবো, বলবেন সুবহানাল্লাহ পড়েন 100 বার, বলবেন এরপরে বলবো। আবারও যদি বলে একটু কথা আছে, বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, কথা বলবো। আবারও যদি বলে কথা আছে, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন। যদি বলে আবারও কথা আছে, আল্লাহু আকবার 100 বার পড়েন। পড়ার পরে বলতেছে ভাই কথা আছে, পড়ছি, কোরআন খুলে দিয়ে বলবেন পড়েন পড়েন, আমিও পড়ি আপনিও পড়েন, দুইজন পড়ি। পড়তে পড়তে একটু পরে বলবে ভাই ভাল লাগতেছে না, কি করবো? ঘুমান। কি করবেন? ঘুমান ঘুমান ঘুমান। ঘুম থেকে উঠেও যদি বলে যে ভাল লাগতেছে না, কি করবো? তখন বলেন আসরের আজান দিয়ে দিছে, আমারও 3 পারা শেষ, মসজিদে যাই, তুমিও চলো। এদেরকে এইভাবে ছাড়া আমি কিন্তু কোন শত্রুর কথা বলি নাই, 20 8 দুইটাই বলছি। এখন আপনি মনে মনে যদি ভেবে নেন হুজুর মনে আমারে কইছে, তো আপনার মধ্যে স্বভাব থাকলে তো আপনিই কইছি। এখন অনেকে ভাববে এটা মনে আমারে, ভাই আপনার মধ্যে এই স্বভাব থাকলে আপনাকেই বলছি, সত্যি। এই জন্য আপনারা ঠিক হয়ে যান যে এই স্বভাব যেন কারো না আসে, আপনি অনর্থক বেচালের জন্য রমজানে কাউরে ডিস্টার্ব করেন। এই হলো আপনার 2 নাম্বার, অনর্থক বাদানুবাদ করা যাবে না। 3 নাম্বার, মিথ্যা কথা পরিহার করা, 3 নাম্বার বর্জনীয়। বলেন মিথ্যা বলা অপরাধের মা। বলেন তো অপরাধের মায়ের নাম কি? সমস্ত অপরাধের মায়ের নাম কি? মিথ্যা। সমস্ত অপরাধের মা মিথ্যা। মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহ হেফাজত করেন। বুখারীর বর্ণনা আছে 1903 নম্বর হাদিস, নবীজি বলেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানে রোজা রাখা মিথ্যা কথা ছাড়তে পারে নাই, যে ব্যক্তি রমজানে রোজা রাখা মিথ্যা ছাড়তে পারে নাই, তো নবীজি বলেন তার খানা না খাওয়া আর খাওয়ার মধ্যে আল্লাহর কোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো গুরুত্ব নাই। সে ব্যক্তি যে না খায়া রোজা রাখতেছে কিন্তু মিথ্যা ছাড়তে পারে নাই, নবীজি বলেন ও মিথ্যা ছাড়তে পারে নাই আবার রোজা রাখছে, এ খানা না খাইলে কি, পানি না খাইলে কি, এই না খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা কোনো গুরুত্ব দেখেন না, আল্লাহর কাছে এই না খাওয়ার কোনো গুরুত্ব নাই, কারণ সে মিথ্যা ছাড়ে নাই। অথচ রমজানে আপনি রোজা রাইখে দিনের বেলা কি বলতেছেন, জুতা কিনতে গেছে একজন, ভাই জুতা কত? 1200। আমি আপনার এলাকার লোক না, আমি উত্তর পাড়ার অমুকে। ও আচ্ছা, আপনি 1150 টাকা দেন। ওইটা কোনো কথা? 1100 দিলে হয় না? ভাই আল্লাহর কসম 1120 করে কিনা, এত করে কিনা আছে, এই জন্য 1150 দেন, আপনি কাছের মানুষের জন্য। সদরঘাট গিয়ে খোঁজ নিয়ে দেখলেন 300 টাকা করে কিনা। আমি বলছি না যে 300 করেই হতে হবে, যদি 300 বা 400 করে হয়, মানে 1 টাকা যদি কম করে কিনে আপনি যদি 1120 বলেন, সত্য হলো না মিথ্যা হলো? মিথ্যা হলো। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এ হলো 3 নাম্বার বর্জনীয়। 4 নাম্বার বর্জনীয়, গীবত বর্জন করা। গীবত, একটু আমার সাথে একটা বাংলা বলেন, বলেন গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। বলেন তো আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? এটা লিখে রাখবেন ঘরে, যে আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম গীবত। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম গীবত। ওই যে যেটা ঘি ভাত দিয়ে শুরু হবে, পরে গীবতে গিয়ে শেষ হবে। হ্যাঁ, আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম গীবত। গীবত করা যাবে না। এ হলো 4 নাম্বার বর্জনীয়। এখন আপনারা একটু বলেন তো, ঝগড়া করে মানুষ কি দিয়ে? জিহ্বা দিয়ে। আচ্ছা, অনর্থক কথা বলে কি দিয়ে?
আচ্ছা, মিথ্যা বলে কি দিয়ে? গীবত করে কি দিয়ে? কি বুঝলাম? জিহ্বাটাকে আজকে থেকে তালা মারা, নিয়ন্ত্রণ করা, জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করা। কেন? তিরমিজি 2616 নম্বর হাদিসে আছে, নবীজি বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধু জিহ্বার অপরাধের কারণে। মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। তাহলে আমরা জিহ্বাটাকে হেফাজত করব, বলি ইনশাআল্লাহ। তিরমিজির 2410 নম্বর হাদিস। এই হাদিসটি আমি আপনাদেরকে কিভাবে শোনাবো বুঝতে পারতেছি না। এক সাহাবী নবীজিকে বলতেছে, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কোনটা মনে করেন? তাহলে একটু আমরা সবাই বলি যে আমাদের, বলেন আমাদের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কোনটি? তো এক সাহাবী নবীজিকে বললেন, হুজুর আমার মধ্যে আপনি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কোনটাকে দেখেন? নবী নিজের জিহ্বা মোবারক ধরে বললেন, হাযা, এটা এটা এটা, তোমার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটা এটা এটা। নবীজি জিহ্বা ধরে বললেন, তোমার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটা এটা। তাহলে ঝগড়া হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় কোন অঙ্গের অপরাধে? জিহ্বা। হাদিসে আসছে, জাহান্নাম থেকে বাঁচার ঢাল হলো রোজা। রোজা ছিদ্র হয় মৌলিকভাবে দুটি অপরাধে, একটা হলো মিথ্যা, যেটা সমস্ত গুনাহের মা, আর একটা হলো গীবত, যেটা আমল ধ্বংসের নীরব ঘাতক। এই দুইটা, আর দুইটা সাধিত হয় কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। জিহ্বা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তাই এই জিহ্বাটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। বলেন, এই রমজানে খানা পানি থেকে জিহ্বাকে বিরত রাখার পাশাপাশি অনর্থক কথাবার্তা, মিথ্যা গীবত থেকেও বিরত রাখবো। তাহলে শুধু খানা থেকে না, মিথ্যা গীবত অনর্থক কথা থেকেও জিহ্বাকে বিরত রাখবো, বলি ইনশাআল্লাহ। 5 নাম্বার, লৌকিকতা বর্জন করা। আল্লাহর জন্য সব করতে হবে, এটা হলো 5 নাম্বার, লৌকিকতা বর্জন করা। 6 নাম্বার, অপচয় করা যাবে না, অপব্যয় থেকে বেঁচে থাকতে হবে। এই 6টা বর্জনীয় আমরা মনে রাখবো। তাহলে 18টা করণীয় আর 6টা হলো বর্জনীয়। 18 আর 6 কত হলো? 24টা। আল্লাহ আমাদের সকলকে করণীয় গুলো করা, বর্জনীয় গুলো বর্জন করার তৌফিক দান করেন। মিম্বরের আমানত যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। এক